সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তে, বিগত 13 বছরের মধ্যে যা সর্বনিম্ন। এমনটা জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর 23, সমান স্কোর নিয়ে একই অবস্থানে কঙ্গো ও ইরান। সকালে দুর্নীতির ধারণা সূচক 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টিআইবি। গত 15 বছরে অরাজকতা, গুম সহ সব হত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, প্রশাসনের সব বিভাগ ঠিকমতো কাজ করলে মবতন্ত্র কমে যাবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আইন প্রয়োগ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের 8 থানায় 69 এবং জেলার 5 থানায় 12 জনকে আটক করেছে পুলিশ। সকালে জেলা পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। আটক ব্যক্তিরা বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বইমেলার স্টলে মব হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, এই হামলা বাংলাদেশি নাগরিকদের অধিকার ও দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন। ঘটনার তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয় বিবৃতিতে। এর আগে সোমবার সন্ধ্যায় একদল ব্যক্তি বইমেলার সব্যসাচী স্টলে গিয়ে হট্টগোল করেন। রমজানের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ট্রাক সেলে অতিরিক্ত 9,000 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে খুলনায় টিসিবির ট্রাক সেলের কার্যক্রম উদ্বোধনকালে তিনি কথা বলেন। অতিরিক্ত পণ্য 12 লাখ পরিবারে বিক্রি করবে টিসিবি। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে বলে আশা উপদেষ্টার। অনূর্ধ্ব 20 দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আলাদা ম্যাচে জয় পেয়েছে ফুটবলের দুই জনপ্রিয় দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ভেনেজুয়েলার মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছে যুবা সেলেসাওরা। আর কলম্বিয়াকে 1-0 গোলে পরাস্ত করেছে আর্জেন্টিনা। শিরোপার দৌড়ে দুদলই সমান তালে এগিয়ে। এছাড়া অনূর্ধ্ব 20 বিশ্বকাপের টিকিটও কেটে ফেলেছে দল দুটি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।